টানা ২২ দিন বন্ধ থাকার পর আবারও বুড়িমারী স্থলবন্দর দিয়ে শুরু করেছে বোল্ডার আমদানি। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটানের বোল্ডার পাথর আমদানি মূল্য কমানোর দাবিতে গত ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রেখেছিল বুড়িমারী আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। এদিন বোল্ডার আমদানি হবে বলে চেকপোস্টে বাংলাদেশের ব্যবসায়িকরা ভিড় জমায়। অবশেষে পাথর আমদানিতে কোনো বাধা থাকলো না বলে নিশ্চিত করেন আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও C&F অ্যাসোসিয়েশন। তাদের সাথে গতকালও কথা হয়েছিল এবং আমরা একটা বাজার মনিটরিং কমিটি করছি আজকে। তারা বাজারটা মনিটরিং করবে, তদারকি করবে এবং আজকে হয়তো লাঞ্চের আগে পরে থেকে গাড়ি শুরু হবে আর কি। বোল্ডার আমদানি শুরু হবে। আমদানি শুরু হয়েছে। এখন বোল্ডার পাথর আমদানি শুরু হওয়ার পর যদি কোনো এক্সপোর্টার বলে যে না আমি এই রেটে দেবো না, তাহলে তো সে দিতে পারবে না। আবার কোনো আমদানিকারককে ওরা যদি কোনো রেট বেঁধে দেয় যে এই রেটে আপনাকে নিতে হবে, তারা তো বলবে যে আমি এই রেটে নিতে পারবো। যদি পোষায় তাহলে নেবে, না পোষালে নেবে না। কিন্তু আজকে থেকে কোনো বাধা নেই। ওদের যে আশঙ্কাটা ছিল যে ট্রাক ভাঙচুর, গ্লাস ভাঙচুর, এগুলো নিয়ে আমাদের C&F নেতৃবৃন্দ আশ্বস্ত করেছে, আমরাও আশ্বস্ত করছি এখানে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যেহেতু আমাদের এখানকার লেবার শ্রেণী দীর্ঘদিন প্রায় ২২ দিন ধরে তারাও কর্মহীন হয়ে আছে, আমাদের ব্যবসায়ীরা LC দেয়, তাদের ব্যাংকেরও যে ইন্টারেস্ট দেওয়া লাগে, সব কিছু মিললে আমাদের C&F নেতৃবৃন্দ তারা যে আজকে সকালবেলা আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। বর্ডারে গিয়ে অনানুষ্ঠানিকভাবে ভারতীয় আমদানিকারক এক্সপোর্টার এবং C&F এজেন্টগণকে জানিয়ে এসেছি যে তারা পাথর স্ব আমদানিকারকদের সাথে কথা বলে চালু করে দিবে এবং তাদের গাড়ি ঘোড়ার কোনো সমস্যা হবে না। এবং আমি মনে করি আমাদের যে আন্দোলন ছিল পাথরের দাম কমার, সেটা আমরা প্রায় শতভাগই মনে করি যে আশা আমাদের পূরণ।